নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। তো আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, কোনো রেসিপি নয়, ব্লগ ভিডিও শেয়ার করব। তো আজকে সারাদিনটা কেমনভাবে কাটালাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ অন্ধকার ছিল, কারণ হচ্ছে আমি সকাল সকাল বেরিয়েছি, প্রায় 7:30 বাজে তখন। তো সকালবেলা বেরিয়ে পড়ছি আমি আর আমার ছেলে, চলে যাচ্ছি। একটু লেট হয়ে গেছি, তো 7:30 বাজে প্রায় স্কুলে যাচ্ছি। স্কুলে হচ্ছে আজকে ওপেন হাউস আছে। শনিবার তো স্কুল ছুটি থাকে, কিন্তু ওপেন হাউস শনিবার রাখে। তো সেই জন্য শনিবারে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা। বাইরে সকাল সকাল হয়ে গেছে, কিন্তু বিল্ডিংয়ের ভেতরটা একটু অন্ধকার, তো তাই জন্য অন্ধকার দেখাচ্ছিল। তো প্রতিদিন তো আমার হাজব্যান্ড দিয়ে আসে ওকে সকালবেলা, আর আমি আনতে যাই ছুটির সময়। তো দেখতে পাচ্ছি কুকুরটা আমার কাছে এসেছিলো। তো আজকে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। ওপেন হাউস থাকলে তো আমাকে যেতে হয়, আর পরীক্ষার সময় হলে তো আমাকে সকালে যেতে হয়, কারণ ওটা একটু লেটে থাকে। স্কুল থাকলে একটু তাড়াতাড়ি থাকে, তো তাই জন্য আমার হাজব্যান্ড দিতে যায়। তোমাদের সকালবেলা ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পাশে ওই দেখো একটা গার্ডেন দেখা যাচ্ছে। তো এই সকালবেলা সবাই হাঁটাহাঁটি করে এই গার্ডেনটা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে সবাই মিলে মর্নিং ওয়াকে আসে। সকালবেলা অনেকেই হাঁটতে আসে গার্ডেনটাতে। আমরা যাচ্ছি স্কুলে, আজকে ওপেন হাউস আছে। এই তো আমাদের তো বেরোনো অতটা হয় না সকালবেলাটা, আনতে যাওয়ার সময় আমি যাই। তো এখনও পৌঁছোইনি, এখন সবে কিছুক্ষণ বেরিয়েছি এখন যেতে। তোমাদের সাথে তো আগে স্কুলটা শেয়ার করেছিলাম, তো এখনও আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো আজকে আরও এক জায়গায় যাওয়ার আছে, তো সেটাও দেখাবো। এই দেখতে পাচ্ছ স্কুলের কাছে এসেই গেছি। প্রায় 12-15 মিনিটের মতো লাগে আমার স্কুল বাড়ি থেকে আসতে, কিন্তু সকাল হলে কী হবে, এখন অনেকটা রোদও বেরিয়ে গেছে। তো স্কুলের কাছে এসেই গেছি। স্কুলের ভেতরেও ঢুকবো, তো ক্যামেরা তো অ্যালাউ করা যাবে না, তো তার জন্য একটুখানি করে তোমাদের সাথে একটু শেয়ার করব। আশা করি ভালো লাগবে, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। এই তো দেখতে পেলে আমি স্কুলের রুমের ভেতরে চলে এসেছি। তো আমার খাতা দেখা হয়ে গেছে, তো আমি শতাব্দী রুমেতে এসেছি। তো খাতা দেখছি, তো আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো মনিকাও আছে, জামাইও এসছে, শনিবার ছুটি থাকে। তো শতাব্দী বর এসছে, ওরা দুজন স্কুটি করে এসছে। তো সবাইকে খাতা দেখা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরবো। তো আমার ছেলে টিউশন আছে, তো টিউশনে যাবে। তো যাই হোক, বাড়ি ফেরার আগে আমি একবার একটা বই দোকানে ঢুকলাম, ছেলের কিছু জিনিস কেনার ছিল। তো এখানে একটা পেন দেখছিলাম, পেনটা খুব সুন্দর পেন। তো ছেলে বায়না করছিল, দেখছিলাম, কিন্তু তারপর ভাবলাম নেব না। পেনটা দেখো কি সুন্দর, একটা ছোট্ট বক্সের মধ্যে কি সুন্দর পেন। তো আজকে অন্য একটা গিফট নেব, যেহেতু ওদের খাতা বেরিয়েছে। তো খাতা বেরোনোর দিনকে আমরা বন্ধুরা কিছু না কিছু একটা করে ওদের পেন বা কিছু একটা দিলে ওরা খুশি হয়ে যায়। তো তার জন্য আমি 4 জনের জন্য পেন নিয়েছি, আরও একটা জিনিস নিয়েছি, কার্ড। তো ওরা যে খেলা করে সেই কার্ড নিয়েছি আর পেন নিয়েছি। পেনটা খুব সুন্দর, কারণ লেখার পরে দেখলাম পেছনে মোছা যায়, রবার সিস্টেম করা আছে। তো পেনটা খুবই ভালো লাগলো। আমার ছেলে বললো এই পেনটা নাও, এটা ভালো। তো ওরা 4 জন বন্ধু, তো 4 জনের জন্যই নিয়েছি। প্রতিবারেই আমরা 3 বান্ধবীতে হয় আমি এইবারে বা ওরাও যে কোনো একটা বারে তো কিছু না কিছু গিফট দেয়। তো ছেলেরা খুবই খুশি হয়ে যায় যে একটা নাম্বার পেয়েছে পরীক্ষার পরে, তো সেই জন্য প্রতিবারে কিছু না কিছু গিফট দেওয়া হয় ওদেরকে। তো পেনগুলোতে নেওয়া হয়ে গেছে। তো এবার আমাকে দেখতে পাচ্ছ শাড়ি পরে বেরিয়েছি, কারণ হচ্ছে আমি ছেলেকে টিউশনে দিয়ে পৌঁছে দিয়ে সেই মাঝখানে ক্লিপটা তোলা হয়নি। তো রেডি হয়ে নিয়েছি, আজকে যাব শতাব্দীর বাড়িতে, মানে আমার বান্ধবী শতাব্দীর বাড়িতে যাব। তো তার জন্য বেরিয়ে পড়েছি।
আমার ছেলে টিউশনে ছিল, তো ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। অনেক দিন বলছিল আসিনি আয় আমাদের বাড়িতে। তো অনেক দিন অ্যাকচুয়ালি যাওয়াই হয়নি, দেশ থেকে এসেছি তো যাওয়াই হয়নি দুপুরে কোনোভাবে, কারণ এখন আমাদের সকালে স্কুল হয়ে গেছে, তো তার জন্য যাওয়া আর হচ্ছে না। তো এসে আমি লাইভ করি, তো তার জন্য আর যাওয়াই হয়নি। এই দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা বিল্ডিংয়ে দেখলাম পুজো হচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু দেখালাম। এই দেখো এখন কত রোদ বেরিয়েছে দুপুরবেলা একদম। টিউশনে প্রায় 1টার পরে ছুটি হয়েছে, তো ওকে নিয়ে যাচ্ছি শতাব্দী বাড়িতে। দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো এখানে এসছি, একটা মিষ্টি দোকানে এসছি, মিষ্টি নেবো একটুখানি। কী নেবো দেখে দেখে ভাবলাম একটু বাঙালি মিষ্টি নিয়ে নিই, মিষ্টি নিলাম। এই দেখো তোমাদের এই মাঠটা দেখাচ্ছি, এই মাঠটাতে পুজোর প্যান্ডেল হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও। সরস্বতী পুজো, দুর্গা পুজো, তো তোমাদের সাথে শেয়ার করেছি। এখন তো পুরো মাঠটা ফাঁকা, রোদ। তো আবার মিষ্টি নিলাম, আবার একটু সবার জন্য একটু চিপস নেব, তো তাই জন্য চিপসের দোকানে ঢুকলাম, নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ শতাব্দী বাড়ির কাছাকাছি এসে গেছি। শতাব্দীতে বিল্ডিংয়ে বিয়ে বাড়ি হচ্ছে, তাই জন্য সাজিয়েছে, ডেকোরেশন করেছে। কালকে হলদি হয়ে গেছে, এখন বিয়ে বাকি আছে। চলো আমি চলে এলাম শতাব্দীদের বাড়িতে আজকে। কিরে কি করছিস? রান্না বান্না হচ্ছে, কুটুম চলে এসছে। হ্যাঁ আছে ছুটির দিন একটুখানি দেখলে কোনখানে মেহমান এসছে। কি রান্না করছি? এটা আমের চাটনি, ওই যে পাকা পাকা চাটনি। শাকের তরকারি। কি করছো জানো? ছুটির দিনেও কাজ? আমাদের ছুটি নেই। এই দেখো জামাইবাবু কি কাজ করে, দেখো তোমাদের ছুটি নেই, শান্তি নেই জীবনে। আমাদের ছুটি নেই, বাড়িতে ছুটি বলে কোনো জিনিস নেই। ঘরদারও অফিস থেকে কাজ দিচ্ছে। এই দেখো সিম দিয়ে, এটা শুকনো মাছটা না? আচ্ছা সিম দিয়ে বেগুন আলু, সিম বেগুন পেঁয়াজ কালি নেই, পেঁয়াজ পাতা দিয়ে। আচ্ছা অ্যাকচুয়ালি এটাই খেতে এসেছি আমি আজকে। আজকে ওপেন হাউস ছিল, তো তার জন্য ওদের জন্য একটা করে গিফট কিনেছি। তোমাদের তো দেখালাম যে কী কী কিনেছি, পেন আর এই কার্ডগুলো ওরা খুব পছন্দ করে। বাকি এই তো চিপস আর এটা কি জলজিরা। এই দেখো কার্ড পেয়ে খুশি হয়ে গেছে, আর ওরা তো পেন পছন্দই করে, তো ওদের জন্য এগুলোই নিয়ে এসেছি। বাকি আরেকজনের জন্য আছে, সে এখন আসেনি, সে এলে তাকে দেবো, সে টিউশন গেছে।
আমার তো 3 বান্ধবী মিলে ছেলেদের জন্য কিনেছি। শতাব্দীর 2টো ছেলে, আমার ছেলে আর মনিকা, আমার লাইভে যে আসে মনিকা, তো তার ছেলের জন্য। তো সে তো আসেনি, সে বিকালে আসবে, তো তার জন্য গিফটটা রেখে দিলাম এখন। এই দেখতে পাচ্ছ তোমরা যে শতাব্দী কী কী রান্নাবান্না করেছে। ডাল করেছে, বেগুন ভাজা করেছে, শাকের তরকারি করেছে, শাক আলু ডাঁটা পাটা দিয়ে তরকারি করেছে, এদিকে ভাত, আর এদিকে পকোড়া করেছে, এদিকে সিম আলু বেগুন দিয়ে শুকো মাছ। ওটা তো সব থেকে আজকে মানে মেনুর মধ্যে ওটাই হচ্ছে আজকে জল করছে। আর এদিকে আমের চাটনি। তো শতাব্দীতে ছেলেদেরকে ভালো করে মাখিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, তো আমাকেও দিয়ে দিয়েছে। তো প্রতি বছরই আমি অ্যাকচুয়ালি শতাব্দীর হাতে শুকো মাছের রান্নাটা খাই। আমি বাড়িতে রান্না করি না শুকো মাছটা, কারণ হচ্ছে আমার একটু গন্ধ লাগে, সত্যিকারে একটু নয় অনেকটাই গন্ধ লাগে। তো তার জন্য ও রান্নাটা করে, আমি প্রতি বছর আসি খাওয়ার জন্য, যেটা বলো। আর এই দেখতে পাচ্ছ শতাব্দীদের বাড়ি থেকে জানলা থেকে ট্রেন দেখা যায়, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তো আমার লাইভটা শুরু করেছিলাম। আমি সেদিন এইখানে লাইভ করছিলাম, তোমাদের সাথে ট্রেন দেখাচ্ছিলাম, যে সেদিন শতাব্দী বাড়িতেই ছিলাম, তো লাইভ করছিলাম। লাইভ করার পর আবার বিকেল হয়ে গেছিলো, বিকেলে হয়ে যাওয়ার পর ওরা তো খেলা করছিল। তারপর সন্ধ্যে 6টার সময় ড্রয়িং ক্লাস আছে, তো শতাব্দী বর ছেলেদেরকে দিয়ে এসেছিলো, তো আমি একটু বসেই ছিলাম। তো বাইরের ভিউটা দেখতেই পাচ্ছি কি সুন্দর লাগছে। তো আবার শতাব্দী সন্ধ্যেবেলা চা করলো, বলে চা খেয়ে তারপরে বাড়ি যাবি, তো ওই জন্য চা করেছিল, দেখতে পাচ্ছ। তো নেমে পড়েছি, এবার বাড়ি ফিরবো। তো ছেলেদেরকে নিয়ে তারপর বাড়ি যাব। তো শতাব্দী বিল্ডিংয়েতে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো তার প্যান্ডেল ছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো ওরাও নেমে পড়েছে, 3 জনে নেমে পড়লাম। আমি আসার সময় তো দেখিয়েছিলাম যে প্যান্ডেল আছে, বিয়ে বাড়ি চলছে, তো আবার যাওয়ার সময় একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো বাইরে দেখতেই পাচ্ছ সন্ধে বেশি হয়ে গেছে, তো ছেলেদেরও ছুটি হবে, কিন্তু তার আগে আমরা 3 জন মিলে একটু বেরিয়ে পড়লাম। ওরা একটু কিছু কেনাকাটা করবে, তো তার জন্য একটু মার্কেটের দিকে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। এই স্টেশন ধারটা তো তোমাদের সাথে আগেও ভিডিওতে শেয়ার করেছি, সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি, যে আমাদের এখানে ভিড় তো একদমই কম নেই, সব সময় ভিড়। তো আমরা মার্কেটে কিছু কেনাকাটা করে তারপর আমি ছেলেদেরকে নিয়ে বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কিছু অংশ লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।